কিছুটা হঠাৎ করেই বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা ইতালির কোম্পানি লিওনার্দোর থেকে ইউরো ফাইটার টাইফুন কিনবে। অর্থাৎ নতুন ফাইটার জেট বাংলাদেশের এয়ারফোর্সে তারা ইনক্লুড করবে। এই সিদ্ধান্ত নিয়ে একাধিক জায়গায় একাধিক বিশ্লেষণমূলক লেখা অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে। একাধিক মিলিটারি আউটলেট যারা ডিফেন্স বিভিন্ন চুক্তি নিয়ে বিশ্লেষণ করেন তাদের বিভিন্ন আর্টিকেল যদি আপনারা পড়েন তাহলে খুব সহজেই বুঝবেন বাংলাদেশ সরকার এক্ষেত্রে এক ঐতিহাসিক স্ট্র্যাটেজিক ব্লান্ডার করে বসেছে। কি সেই স্ট্র্যাটেজিক ব্লান্ডার এবং এই চুক্তি মোহাম্মদ ইউনূস করার ফলে বাংলাদেশ ঠিক কতটা বিপদে পড়ল সে বিষয়ে কিন্তু একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমি সেগুলো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলেই বুঝবেন মোহাম্মদ ইউনূস আসলে যত রকমভাবে বাংলাদেশকে ডোবানো সম্ভব উনি কিন্তু সব চেষ্টাই করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস ফেব্রুয়ারি অবধি উনি যখন থাকবেন ততদিন অবধি যে পার্টিকুলার কিছু সেক্টর আছে সেগুলোকেও তিনি ড্যামেজ কন্ট্রোলের যে চেষ্টা করছেন সেটাতেও তিনি সাফল্য পাবেন। ইউরো ফাইটার টাইফুন ইতালির সঙ্গে চুক্তি বাংলাদেশের হয়েছে, যেখানে বলা হয়েছে 16টি ইউরো ফাইটার টাইফুন বাংলাদেশের এয়ারফোর্স কিনবে ইতালির থেকে, যার জন্য বাংলাদেশকে দিতে হবে প্রায় $3 বিলিয়ন। দেশের মানুষের টাকা ঘর থেকে তো দিতে হচ্ছে না, ফলে কোনো বিষয়ে রিসার্চ করার প্রবণতা নেই এবং কোনো বিষয়ে খরচা করার আগে দুবার ভাবতেও হবে না, এটাই স্বাভাবিক। ফেব্রুয়ারির পর উনি যখন চলে যাবেন দেশ ছেড়ে তখন আসলে এই পার্টিকুলার চুক্তিগুলো বাংলাদেশকে কিন্তু বয়ে বেড়াতে হবে, যা আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে বড় সড় বিপদে ফেলতে পারে। কেন এটাকে স্ট্র্যাটেজিক ব্লান্ডার বলা হচ্ছে? সংবাদপত্র উইন এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এর আগে ইউরো ফাইটার টাইফুন কেন ইউরোপের বিভিন্ন দেশ কেনে না, কেন এই ধরনের ফাইটার জেট ভারত কেনার আগ্রহ দেখায়নি, সে বিষয়ে একটু বলে দেওয়া দরকার। ইউরোপের অধিকাংশ রাষ্ট্র F-35 ফাইটার জেট কেনে শুধু আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক আছে তার জন্য নয়। ইউরো ফাইটার টাইফুন আসলে এর একটা বড় স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল ফল্ট হলো এটি স্টার্ট হতে 10 মিনিটের বেশি সময় লাগে এবং 3 মিনিটের কমে এটিকে খুব সহজে খতম করা যায়, কারণ এটির ওই শক্তি নেই যুদ্ধক্ষেত্রে লড়াই করার। ফ্রান্সের রাফায়েল যদি এক্ষেত্রে বাংলাদেশ সরকার কেনার আগ্রহ দেখাতো আমি তবুও বুঝতাম তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ রাফায়েল ভারতও ব্যবহার করে এবং রাফায়েল টেস্টেড। অপারেশন সিন্দুরে রাফায়েল কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করেছে, আপনারা জানেন। কিন্তু ইউরো ফাইটার টাইফুন যেখানে ইউরোপেরই কোনো দেশ ইতালির থেকে নেয় না, ঠিক সেখানে হঠাৎ করে বাংলাদেশ কেন নিল, এটাই একটা বড় প্রশ্ন, যেখানে এই ধরনের ফাইটার জেটের টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক ফল্ট অলরেডি আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড, যে এটি চালু হতে 10 মিনিটের বেশি সময় নেয়, যা কিন্তু হিউজ একটা ড্রব্যাক এই ফাইটার জেটের। সেখানে বলা হচ্ছে যে এই ইতালির কোম্পানি লিওনার্দো থেকে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট 12 থেকে 16টি বাংলাদেশ সরকার কিনবে। এই টাইফুনের দুটো ইঞ্জিন আছে, সুপারসনিক পারফরমেন্স করতে পারে এবং এর স্পিড কিন্তু মার্ক 2। এমনকি এটি ভিজুয়াল রেঞ্জ এবং একাধিক ক্ষেত্রে সুইং রোল ফ্লেক্সিবিলিটি এর ভিতরে আছে। কিন্তু স্ট্র্যাটেজিক কারণে যদি দেখেন তাহলে দেখবেন এই ফাইটার জেট অত্যন্ত স্লথ গতির একটি ফাইটার জেট, যেখানে রাফায়েলের মতো ফাইটার জেট স্টার্ট হতে 5 থেকে 60 মিনিট লাগে, তেজাসের মতো ফাইটার জেট স্টার্ট হতে 4 থেকে 6 মিনিট লাগে, F-35 শুরু হতে 7 মিনিট লাগে, F-16 শুরু হতে 4 থেকে 6 মিনিট লাগে, সেখানে এই ধরনের ফাইটার জেট শুরু হতে 10 মিনিটের বেশি লাগে। ফলে অটোমেটিকলি এই ফাইটার জেট কস্ট এফেক্টিভিটি নয়, তা কিন্তু এই আর্টিকেল প্রকাশ করেছে। চীন কিন্তু অলরেডি বাংলাদেশকে একটি অফার দিয়েছিল, যেখানে তারা বলেছিল তারা 20টি 10C জেট $2.2 বিলিয়ন বাংলাদেশকে বিক্রি করতে চায়। কিন্তু বাংলাদেশ কিন্তু চায়না মালের উপর ভরসা রাখেনি, উল্টে 10 থেকে 16টি ইউরো ফাইটার জেট এই ইতালি লিওনার্দোর তৈরি ফাইটার জেটে ভরসা রেখেছে, যেখানে তাদের $3 বিলিয়ন খসাতে হবে। ফলে এই পুরো বিষয়টি শুধুমাত্র স্ট্র্যাটেজিক ব্লান্ডার নয়, টেকনিক্যাল ফল্ট যেমন এই ফাইটার জেটের আছে, ঠিক একইভাবে ইকোনমিক্যালিও বাংলাদেশকে কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে নিয়ে যাচ্ছে, অন্তত দেশের যে বর্তমান কোষাগারের অবস্থা সেই দৃষ্টিভঙ্গিতে, যা কিন্তু এই আর্টিকেল প্রকাশ করেছে।
সবথেকে বড় সমস্যা কোল্ড স্টার্ট, এবং সবথেকে বড় সমস্যা এর ইঞ্জিনে একাধিক ডিফিকাল্টিস এমন এমন পাওয়া গেছে যেগুলো ঠিকঠাক মেরামত করা গেছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে সব মিলিয়ে আপনারা যদি পুরো বিষয়টি ব্যাখ্যা করেন তাহলে দেখবেন এই মুহূর্তে বাংলাদেশের এয়ারক্রাফট প্রয়োজনটা কি ছিল। প্রয়োজন হলো তারা তারা আশঙ্কা করতে পারে ভারতের সঙ্গে তাদের যুদ্ধ হবে, কারণ বাংলাদেশ যেখানে অবস্থান করছে আর তো কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, এই মায়ানমার ভারত হলেও তাদের প্রতিবেশী রাষ্ট্র। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যেভাবে লাগাতার চিকেন স্নেককে নিয়ে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে, কিংবা শিলিগুড়ি করিডরকে নিয়ে লাগাতার উস্কানিমূলক কথাবার্তা বলেছে, খুব বেশি হলে ভারতের সঙ্গে ছোটোখাটো একটা স্কেল ওয়ার হতে পারে। যদিও ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জায়গাতেই যাবে না, কারণ বাংলাদেশের বর্তমান যে আয়তন, বর্তমান যা শক্তি, তা ভারতের শক্তির ধারে কাছে কিন্তু আসে না, ছোট্ট একটা পিঁপড়ের মতো। ফলে বাংলাদেশ সরকার তবু ফাইটার জেট কিনেছে ভারতকে প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং বাংলাদেশ সরকার যেটা করছে তা হলো তুরস্কের সঙ্গে মিলিটারি ডিফেন্সিভ ডিলগুলোকে কনক্লুড করার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে মিলিটারি ডিল করার চেষ্টা করছে, আর এবার ইউরো ফাইটার টাইফুন কিনে তারা ভারতকে বার্তা দিতে চাইছে যে ভাই আমাদের এয়ারফোর্সেও ফাইটার জেট আছে, তোমরা কিন্তু আমাদের দুর্বল ভেবো না। কিন্তু তারপরেই আন্তর্জাতিক স্তর যখন এই চুক্তি নিয়ে বিশ্লেষণ করছে তখন দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার ঠিক কত বড় ভুল করেছে। প্রায় 16টি ফাইটার জেট কিনে $3 বিলিয়ন। পাশাপাশি বাংলাদেশের ঢাকাতে যে একমাত্র এয়ারফোর্সের যে মিলিটারি বেস ক্যাম্পটি আছে তার যদি লোকেশনটি দেখবেন ভারত খুব 3 দিক থেকে খুব সহজে স্বয়ং আক্রমণ যদি এই এয়ারবেসকে লক্ষ্য করে তাহলে কোনো ফাইটার জেটের অস্তিত্ব থাকবে না। খুব সহজে ভারতের বাংলার প্রান্ত থেকে শিলিগুড়ি করিডর থেকে ঢাকার ওই পার্টিকুলার জায়গা অ্যাক্সেসেবল, নর্থ ইস্ট থেকে ওই জায়গাটা অ্যাক্সেসেবল, এবং বাংলাদেশকে আমাদের ভারতের উত্তর দিক থেকেও খুব সহজে কিন্তু টার্গেট করা যায়। ফলে 3 দিক থেকে ভারত যদি সোয়াইম অ্যাটাক করে তাহলে এই ফাইটার জেটের কোনো ক্যাপাবিলিটি যে কাজ করবে না তাও কিন্তু ডিফেন্স এক্সপার্টরা অলরেডি বলেছেন, আপনার আর্টিকেলে দেখতে পাচ্ছেন। ফলে এই চুক্তি আসলে কোষাগারের এত খারাপ অবস্থা থাকার পরেও যখন মোহাম্মদ ইউনূস করেছেন, স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি বাংলাদেশকে আর্থিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া করে দিয়ে যেতে চান। সামাজিক আইনতভাবে যেভাবে বাংলাদেশ দেউলিয়া হয়েছে, এই চুক্তি আসলে মোহাম্মদ ইউনূসের ইগোকে স্যাটিসফাই করা ছাড়া আর কিচ্ছু নয়। এবং ইতালি বা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হওয়া মানে ডোনাল্ড ট্রাম্পের গুড বুকে নিজেদের নামটাকে আরও বেশি করে তুলে দেওয়ার একটা চেষ্টা, যা পাকিস্তান করেছে আপনারা জানেন। এটি একই ধরনের একটি কাজ যা একাধিক ডিফেন্স এক্সপার্টরা কিন্তু বলতে শুরু করে দিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।